আজকের ভিডিওটি আপনার জন্য অনেক ইনফরমেটিভ, অনেক লাকি হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওতে আমি জানাবো হাতের রেখায় এমন কোন 4 সাইন, এমন কোন 4 সংকেত, এমন কোন 4 লক্ষণ দেখে আপনি বুঝতে পারবেন আপনি একজন সাধারণ নর্মাল মানুষের মতো নন, আপনি রাজযোগপ্রাপ্ত হয়ে আছেন। কেমন হবে রাজযোগের ফল প্রাপ্তি বা কিভাবে ঘটবে, আবার এই সংকেত থাকার পরও আপনি কেন শুভ ফল প্রাপ্ত হবেন না, সেটিও আজকের ভিডিওতে আমি ডিটেলস জানাবো। সবার প্রথমে রাজযোগ নিয়ে আপনার মনের ভিতরে যে কৌতূহল রয়েছে সেটি আগে দূর করব। রাজযোগ থাকা মানেই সব ক্ষেত্রে আপনার ভালো হবে, সব দিক থেকে শুভ ফল পাবেন, রাজার মতো অর্থপ্রাপ্তি ঘটবে, রাজার মতো জীবনযাপন করবেন। ব্যাপারটা ঠিক এই রকম নয়। রাজার জীবনেও কি সমস্যা থাকে না? একজন ভালো রাজা সেই হয় যেই রাজা যত বেশি স্যাক্রিফাইস করতে পারে। একজন রাজা তখনই ভালো রাজা হয় যখন সেই রাজা অন্যদের থেকে অধিক মানসিক চাপ নিতে পারে, আরও কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত সঠিকভাবে নিতে পারে। অর্থাৎ রাজার জীবনেও ছোট বড় সমস্যা থাকতে পারে। রাজযোগ মানেই আপনার জীবনে অনেক পরিবর্তন ঘটবে, রাজার মতো জীবনযাপন হবে। এই ধরনের চিন্তাভাবনা থেকে আগে বের হয়ে আসুন। এবার আসি মূল আলোচনায়। রাজযোগ দেখতে হলে আপনার হাতে লক্ষ্য করুন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, কোন হাত দেখব, ডান হাত নাকি বাঁ হাত? সৃষ্টিকর্তা আপনাকে দুটো হাত দিয়েছে, আপনি ছেলেই হন অথবা মেয়েই হন, আপনার দুই হাতের তালুতে আমি যে লক্ষণ, যে সাইন, যে সংকেত বলবো, সেই সংকেত যেই হাতেই থাকুক না কেন আপনি রাজযোগ প্রাপ্ত হবেন। শুধু সাবধানে মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে দেখুন, অন্যথায় ভুলভাল রেখা ধরে বসবেন। আমি একটা একটা করে সবগুলো রেখা বোঝাবো এবং তার ফল কি হবে, কিভাবে হবে সেটাও জানাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার অনুরোধ রাখছি। আর এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমার ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। লক্ষ্য করুন আপনার হাতের তালুতে। আমাদের প্রত্যেকের হাতেই জীবন রেখা বা লাইফ লাইন এবং হৃদয় রেখা দেখতে পাওয়া যায়। সাথে বৃদ্ধা আঙ্গুল এবং তর্জনী আঙ্গুলের মাঝ বরাবর জীবন রেখার সাথে যে রেখাটি চন্দ্র পর্বত পর্যন্ত পৌঁছে গেছে, এই রেখাটিকে বলা হয় মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন। এই মস্তিষ্ক বা ব্রেন লাইন থেকেই পাওয়া যাবে আপনার প্রথম রাজযোগের সংকেত। যদি আপনার হাতে মস্তিষ্ক রেখা এবং ব্রেন লাইন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আমি যেভাবে এঁকেছি এভাবে না হয়েও আপনার উপর নিচে ছোট বড় থাকতে পারে, তবে চন্দ্রের যে ক্ষেত্র এঁকেছি এই ক্ষেত্রে এসে যদি আপনার ব্রেন লাইন দুই ভাগে বিভক্ত হয়ে যায়, আপনার যে তর্জনী আঙ্গুল রয়েছে এই আঙ্গুলের নিচে যে বৃহস্পতির পর্বত রয়েছে, এই বৃহস্পতির পর্বত যদি একটু ফোলাভাব থাকে, কোনো অশুভ সংকেত না থাকে, কাটাকুটি তিল চিহ্ন না থাকে, এবং সর্বশেষ আপনার হাতে যে কনিষ্ঠা আঙ্গুলটি রয়েছে এই আঙ্গুলটির মাথা যদি একটু শার্প হয়, যদি একটু সুশালো প্রকৃতির হয়, তাহলে আপনার প্রথম যে রাজযোগের সংকেত সেটি ফুলফিল হবে। এখন প্রশ্ন হলো, এই রেখা থাকলে কোন ধরনের সুবিধা আপনি পাবেন? এই ধরনের সংকেত থাকলে আপনার অতুলনীয় বুদ্ধিমান বা বুদ্ধিমতির লক্ষণকে ইন্ডিকেট করে। খুবই ভালো জিনিয়াস মাইন্ডের সংকেত এটি। সাথে আপনি জ্ঞানীও, আপনি সঠিক সময়ে সঠিক ডিসিশন নিতে পারবেন। খুব তাড়াতাড়ি অন্যদের থেকে নতুন কোনো বিষয় আপনি সহজেই শিখতে পারেন। আর আপনি সেই ব্যক্তি হবেন যখন সবাই কোনো একটি বিষয় নিয়ে বিভ্রান্ত হবে, কিন্তু আপনি কোনো বিভ্রান্তিতে জড়াবেন না, বরং আপনার মাথা থাকবে ঠান্ডা। আর আপনি বলবেন চিন্তা করার দরকার নেই, কাজটি আমি করে ফেলবো, এবং খুব ভালোভাবেই আপনি কাজটি করতেও পারবেন। এই রকম রেখা থাকলে আপনি যাই করেন না কেন, লেখাপড়া, প্রশাসনিক কাজ, বিসিএস ক্যাডার, আইপিএস অফিসার বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দিচ্ছেন, তাতেও আপনি সফলতা প্রাপ্ত হবেন। আপনি যদি ব্যবসা করেন, আপনার প্রতিযোগী ব্যবসায়ীদের থেকেও কিভাবে আগে যেতে হবে তা আপনি খুব সহজেই এই রেখা থাকলে অনুমান করে সফলতা অর্জন করতে সক্ষম হবেন। এই ধরনের রাজযোগ আপনার ব্রেনের ক্যাপাসিটি এবং এক্সট্রা অর্ডিনারি কারিকুলাম দ্বিগুণ গতিতে বৃদ্ধি করে এবং দিনের পর দিন আপনি নিজেকেই যেন ছাড়িয়ে যাবেন।
তবে এই ধরনের যোগ থাকার পরেও আপনি যদি সফল না হন, তাহলে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, প্রতিবেশী যারা আপনার থেকে অনেক বোকা, তাদের কারণেই আপনি মূলত সফল হচ্ছেন না। কারণ আপনি যদি আপনার বুদ্ধিমত্তাকে অন্যদের সাথে শেয়ার করতে না পারেন, অন্যদের সাথে কমিউনিকেট করতে না পারেন, সঠিক সময়ে সঠিক প্রয়োগ না করতে পারেন, তাহলে এই রাজযোগ থেকে আপনি কোনো শুভফল প্রাপ্ত হবেন না। আপনি কখনো জানতেই পারবেন না যে আপনার ভিতরে এত বড় একটি শক্তি আছে। আজকের এই রেখাটি দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে আপনার ওঠা বসার পরিবর্তন আনতে হবে কিনা। কি ভাবছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। চলে আসি 2 নম্বর সংকেতে। 2 নম্বর রাজযোগ যেটি রয়েছে সেটি আপনি দেখতে পারবেন আপনার হাতে থাকা ভাগ্যরেখা থেকে। যদি আপনার হাতের ভাগ্যরেখা মণিবন্ধের উপর থেকে ওঠে, অর্থাৎ এই হলো হাতের মণিবন্ধ রেখা, এইখান থেকে যদি আপনার ভাগ্যরেখা উঠে শনি পর্বতে পৌঁছে যায়, মধ্যমা আঙ্গুলের নিচে শনি পর্ব, এইখানে যদি আপনার ভাগ্যরেখা পৌঁছাতে পারে এবং তা থেকে যদি একটি ত্রিশূল সংকেতের সৃষ্টি হয়, তাহলে আপনার দ্বিতীয় রাজযোগটি সম্পূর্ণ ফুলফিল হবে। বলতে পারেন এটি অনেক শক্তিশালী একটি রাজযোগ। যদি জাত ব্যক্তি লোহা, স্টিল, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করে বা বিদেশে গিয়ে জীবনযাত্রা পরিবর্তন ঘটায় অথবা আউটসোর্সিং বা অনলাইনের ব্যবসা করে, তাহলে খুব তাড়াতাড়ি ধনী হতে পারবেন। এছাড়াও বিভিন্ন রত্ন পাথরের ব্যবসা বা কনস্ট্রাকশন কাজের সাথে জড়িত যে কোনো ব্যবসা হতে পারে রড, সিমেন্ট, টাইলস, রঙের ব্যবসা। অনেক ক্ষেত্রে রিয়েল এস্টেটের ব্যবসা করেও খুব সহজে ধনী হতে পারবেন। আপনাকে শনিদেবের কাজের প্রতি আগ্রহ থাকতে হবে। শনিদেবের সাথে জড়িত যে কোনো ব্যবসা করে আপনি ধনী হতে পারবেন। তবে আপনার যে প্রফেশন, যে ব্যবসা করতে যাচ্ছেন, সেটা অবশ্যই জেনে বুঝে পছন্দ করতে হবে। কারণ হস্তরেখাবিদ্যা, জ্যোতিষশাস্ত্র, সমুদ্রশাস্ত্র এগুলো কোনো ম্যাজিক নয় যে আপনার হাতে রেখাগুলো থাকলেই আপনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, আপনার হাতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এমনিতেই চলে আসবে। এমন অনেকেই আমার কাছে বলে যে আমার হাতে রেখা আছে কিন্তু কিছুই হচ্ছে না। সত্যি বলতে অনেক সময় সৃষ্টিকর্তা আপনার হাতে এটা লিখে দেয় যে আপনার যেটা ইচ্ছা সেটাই করেন। এই জন্য কর্ম করা খুবই গুরুত্বপূর্ণ। আমি কখনোই আমার ভিডিওতে কাউকে বলি না যে হাতে রেখা থাকলেই আপনি কোটিপতি হয়ে যাবেন কর্ম না করেই। পরিশ্রম তো আপনাকে করতেই হবে এবং এমনভাবে করতে হবে যেটা তাক লাগিয়ে দেওয়ার মতো। যদি আপনার হাতে এমন রাজযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। যতগুলো ব্যবসায়ের কথা আপনাকে বললাম তার ভিতরে কোনোটি যদি আপনার ইন্টারেস্টে থাকে এবং কোনোটি যদি আপনি করে থাকেন, সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। চলে আসি পরবর্তী 3 নম্বর রাজযোগে, যেটি আপনার হাতের মুঠ খুললেই দেখতে পারবেন। রাজযোগ নম্বর 3। যদি 3 নম্বর রাজযোগটি আপনার হাতে থাকে তাহলে আপনি রাজার মতো বিলাসবহুল রাগজারি জীবনযাপন করবেন। লক্ষ্য করুন আপনার হাতের তালুতে থাকা ভাগ্যরেখা। ভাগ্যরেখা যে কোনো জায়গা থেকে উঠতে পারে। ভাগ্যরেখা মণিবন্ধের উপর থেকে উঠতে পারে, ভাগ্যরেখা চন্দ্রের ক্ষেত্রে থেকে উঠতে পারে, ভাগ্যরেখা রাহু পর্বত থেকে উঠতে পারে। যেখান থেকেই ভাগ্যরেখা উঠুক না কেন, যদি শনি পর্বতে স্পর্শ করে, এই হলো শনির পর্বত, শনি পর্বতে যদি স্পর্শ করে এবং ওই ভাগ্যরেখা থেকে একটি রেখা যদি বৃহস্পতি পর্বত এবং একটি রেখা যদি রবি পর্বতে দৃষ্টি দেয় বা পৌঁছে যায়, তাহলে এই ধরনের ব্যক্তিরা প্রথমত ফার্স্ট হ্যান্ড জিনিস পছন্দ করেন। কোনো সেকেন্ড হ্যান্ড জিনিসের প্রতি এদের তেমন কোনো আগ্রহ থাকে না। এরা সবসময় নতুন জিনিস পছন্দ করে। ভাগ্যরেখার সাথে রবি পর্বতের লিঙ্ক হয়ে গেলে তারা অনেক বিখ্যাত এবং ফেমাস হয়ে যায়, জীবনটা সাজানো গোছানো হয়ে যায়। এরা একজন ভালো অভিনেতা, ভালো রাজনীতিবিদ হয়ে থাকে। অনেক সময় এরা এত বেশি বিখ্যাত হয় যে তাদের বিখ্যাত হওয়ার কারণে তাদের ব্যবসাটাও বিখ্যাত হয়ে যায়। অনেকে আবার ভালো ক্যারিয়ার গড়ে তোলে অনলাইন প্ল্যাটফর্মে, ইউটিউবে, ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটে। এই ধরনের লোকজন যে কোনো বৈধ কাজ করলে তার থেকে মানসম্মান প্রাপ্ত হয়। এই রাজযোগের দ্বিতীয় লাইনটি বৃহস্পতি পর্বতে পৌঁছেছে। এই রেখাটি ইন্ডিকেট করে যে এই ব্যক্তি সবসময় অন্যের ভালো চিন্তা করে। হতে পারে তার কাছে অর্থ নেই, কিন্তু সে যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে মানুষকে উপকার করে যায়। আর এই ব্যক্তির পরামর্শ যারা যারা শুনেছে তারা সবাই জীবনে উপকৃত হয়েছে। এই ধরনের রাজযোগ থাকলে ওই ব্যক্তিকে শুধু একটি বিষয়
মনে রাখতে হবে যে তার ভিতরে যেন কোনো লোভ লালসা না থাকে, লোভ যেন কখনো তাকে স্পর্শ করতে না পারে। যদি এই ব্যক্তির মনে অহংকার, লোভ চলে আসে আর ভাবে যে আমি অনেক বড় কিছু হয়ে পড়েছি, তাহলে এই রাজযোগ তার জন্য নয় এবং রাজযোগ থেকে কোনো ফলই সে পাবে না। তাকে সততার সাথে কাজ করতে হবে। মানুষ তার কাছে বিপদে পড়ে আসলে তাকে অবশ্যই সৎ উপদেশ দিতে হবে। যদি এই রকম চিন্তাভাবনা আপনার ভিতরে থাকে, অবশ্যই এই রাজযোগ থেকে ইউ উইল লিভ লাইভ এ কিং স্টাইল। এই সংকেতের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, অনেক সময় জাত ব্যক্তি কাজকে খোঁজে না, কাজই জাত ব্যক্তিকে খুঁজে নেয়। কাকতালীয়ভাবে এরা ব্যবসায়ী যোগদান করে, কাকতালীয়ভাবে এরা শেয়ার মার্কেটে জয়ী হয়, কাকতালীয়ভাবে এরা চাকরিও পায়। তখন যদি তাকে জিজ্ঞেস করা হয় এটা কিভাবে করলেন, কিভাবে এত অল্প সময়ে আপনি প্রতিষ্ঠিত হয়ে গেলেন, ধনী হয়ে গেলেন, তখন তার কাছে একটাই উত্তর থাকে, সবই সৃষ্টিকর্তার আশীর্বাদ, ভগবানের আশীর্বাদ। তার কোনো নির্দিষ্ট উত্তর থাকে না। দেখবেন আপনার আশেপাশেই এই ধরনের মানুষ আছে যারা হঠাৎ করেই বড়লোক হয়ে গেছে। বিশ্বাস না হলে তাদের কাছে জিজ্ঞেস করবেন কি করে আপনি এমনটা করলেন, তারা আমার এই উত্তরটি বলবে। এই ছিল তৃতীয় রাজযোগ। আপনার হাতে যদি এই রাজযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার বলবো চতুর্থ এবং শেষ রাজযোগের ব্যাপারে। এই রাজযোগ বুঝতে হলে আপনাকে আরও মনোযোগী হয়ে ভিডিওটি দেখতে হবে, তবে আমি চেষ্টা করব খুব সহজেই এটা বোঝানোর। সর্বপ্রথম আপনাকে মস্তিষ্ক লাইন বা ব্রেন লাইন দেখতে হবে। মস্তিষ্ক লাইন বা ব্রেন লাইন হাতের জীবনরেখার সাথে মিলিত হয়ে অথবা জীবনরেখা থেকে আলাদা হয়েও হাতের মুঠোতে প্রবেশ করতে পারে। ব্রেন লাইন ছোট হোক বা বড় হোক, আঁকা হোক বাঁকা হোক, যেটাই হোক না কেন, আপনাকে যেটি লক্ষ্য করতে হবে অনামিকা আঙ্গুলের থাকা রবি পর্বত থেকে কোনো একটি রেখা এসে আপনার ব্রেন লাইনকে স্পর্শ করেছে কিনা। যদি আপনার ব্রেন লাইনকে স্পর্শ করে, টাচ করে, তাহলে কি ঘটবে? তাহলে আপনার রবি গ্রহের যে শক্তিটা আছে সেটি মস্তিষ্কের সাথে কানেক্ট হবে। এমন ব্যক্তিদের একটু ইগোভাব থাকতে পারে, তবে এই ধরনের ব্যক্তিরা কারো কথাই দমে না। এই ধরনের লোক সেই লোক যাদের সাথে আপনি উঁচু গলায় কথা বললে তার কথা তো শুনবেই না, বরং তাকেই আরও কথা শুনিয়ে চলে আসবে, হোক সে তার অফিসের বস। এই ধরনের ব্যক্তিদের জীবনধারা অন্যদের থেকে আলাদা। রাজার যেমন জীবনধারা থাকে ঠিক তেমনই এদের জীবনধারা। রাজা কখনোই কারোর সামনে মাথা নত করে না, প্রয়োজনে জীবন দিবে। এই ধরনের যোগ থাকলে রাজার মতো পার্সোনালিটি হয়। যদি এই ধরনের ব্যক্তিদের হুকুম দেওয়া হয়, অর্ডার দেওয়া হয় তুমি এটা করো তুমি ওটা করো, তাহলে এই রাজযোগ কখনোই পরিপূর্ণ হবে না। এই ধরনের ব্যক্তিদের নিজেদের স্বাধীনতার উপরে ছেড়ে দিয়ে কাজ করার সুযোগ করে দিতে হয়। এই ধরনের ব্যক্তিদের উপর পর্যায়ে অসংখ্য মানুষের সাথে খুব সহজেই লিঙ্ক তৈরি করে ফেলতে পারে। এই ধরনের মানুষ খুব বিশ্বাসযোগ্য হয়, খুব সহজেই চোখ বন্ধ করে আপনি এদেরকে বিশ্বাস করতে পারেন। আপনার যত ধরনের গোপন কথাই হোক না কেন আপনি বলতে পারবেন, কিন্তু আপনার এই গোপনীয়তা তারা সারা জীবন রক্ষা করে যাবে। এই ধরনের ব্যক্তিরা অন্যকে অনুকরণ করে জীবনে এমনভাবে সফলতা অর্জন করে যার সফলতা পুরো পৃথিবীর মানুষ দেখে। এই রাজযোগ যদি আপনার হাতে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ছিল 4টি রাজযোগের সংকেত। আপনার হাতে এই 4টি রাজযোগের ভিতরে কোন সংকেতটি রয়েছে কমেন্ট করে জানাবেন। আপনার হাতে যদি স্পেশাল কোনো সংকেত থাকে যার ব্যাপারে আপনি জানতে চান, সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আমি অবশ্যই সেটির উপরে ভিডিও বানানোর চেষ্টা করব। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক দিয়ে রাখুন এই ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।